জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধান জেনে নেব। তারিখ 31শে মার্চ 2024। সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখস্থ মণ্ডপে শ্রী শ্রী আচার্যদেব অনেকের নিবেদনের সমাধান দান করে চলেছেন। এক মা তার স্বামীকে দেখিয়ে বলছেন, চাষ করেন কিন্তু লস খান। শ্রী শ্রী আচার্যদেব তাদের বলছেন, চাষ জিনিসটা হচ্ছে সময় জ্ঞান। মাটিকে বললেন, আপনি উনাকে চায়ের সাথে কয়েকটা বিস্কুট খেতে দিয়ে বলবেন চায়ে ডুবিয়ে খেতে। যদি বিস্কুটটা চায়ে ভিজে গ্লাসের মধ্যে পড়ে যায় তাহলে বুঝবেন উনার সময় জ্ঞান নেই। মাটি স্বীকার করেন সত্যি তার স্বামীর সময় জ্ঞান নেই। অতএব প্রফিটেবলি চাষ করতে হলে এ দিকটাই নজর দিতে হবে। আচার্যদেবের এই উম্পা দিয়ে বুঝানো উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। তার ফলস্বরূপ ঝন্টুদা দীপ্তি কুমার সাহা আচার্যদেবকে বললেন, তুমি এসব কোথায় পাও? শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি তো মারোয়াড়িদের ব্যবসা করার পদ্ধতি জেনেছি, পড়েছি। চাষটাও তো একটা ব্যবসা। পরে এক ছেলের বক্তব্য, আগে ভালো রেজাল্ট হতো, এখন হচ্ছে না। শুনে শ্রী শ্রী আচার্যদেব একটি গল্প বলছেন। সিংহ, গাধা আর শিয়াল তিনজনে ভাবল শিকার করি। একটা হরিণ শিকার করেছে, সেটাতে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো গাধাকে। গাধা সমান 3 ভাগ করে দেওয়ায় সিংহ রেগে গাধাকে মারল এক থাবা। গাধা মরে গেল। তখন ভাগ করার দায়িত্ব দেওয়া হলো শিয়ালকে। শিয়াল সিংহের জন্যে অনেকটা দিয়ে নিজের জন্যে একটু রাখল। তখন সিংহ বলছে, তুই এত সুন্দর ভাগ করা শিখলি কার কাছে? বলে, গাধার কাছে। সকলে তখন হেসে উঠলেন। গল্পটি বলে শ্রী শ্রী আচার্যদেব বলছেন, এটা শুধু খাবার ভাগের ক্ষেত্রেই নয়, সামাজিকতায় সব কিছুতে বৈশিষ্ট্য অনুযায়ী যার যা প্রাপ্য সে তাই পাবে, তাকে তাই দেওয়া বিধেয়। ঈশ্বরের কাছে আমি একটা ঘোড়া নিয়ে গেছি, তিনি ঘোড়াটা পূর্ণ করে দিলেন। আরেকজন একটা হোমিওপ্যাথি ঔষধের শিশি নিয়ে গেছে, তাকেও পূর্ণ করে দিলেন। এখন যদি বলে ওকে বেশি একে কম কেন, তাতে চলবে? তোমার আধার যতটুকু তুমি ততটুকুই তো পাবে। এবার তিনি ছেলেটিকে বলছেন, এই যে গল্পটা বললাম, এটা বাড়িতে গিয়ে তুই বলতে পারবি তোর ভাষায়? এই বলতে পারাটাই হচ্ছে নিজস্বতা। বই মুখস্থ করে রেজাল্টে একটা অবধি ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু পরে পড়াটা না বুঝে পড়লে তখন আর মুখস্থ বিদ্যায় কাজ হয় না, বুঝলি?